ফ্রেন্ডস, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো তোমরা ভাবছো যে প্রথমেই আমি এখন স্টেশন দিয়ে কেন শুরু করলাম। তো আমরা দক্ষিণেশ্বর স্টেশনে ওয়েট করছিলাম। ওয়েট করার পর আমরা ওখান থেকে শিয়ালদাতে এলাম। শিয়ালদায় এসে আমরা এখন যাচ্ছি হচ্ছে তারাপীঠ। খুব এনজয় হচ্ছে, ভীষণ এনজয় হচ্ছে। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল। তো শিয়ালদায় এসে আমরা ট্রেন ধরেছি। তো চেয়ার কার ট্রেন, এটা এটা তারাপীঠ ট্রেন যাচ্ছি আমরা এখন। তো এখানে দেখো, তারাপীঠ যাওয়া মানেই বুঝতে পারছো শান্তিনিকেতন। তো শান্তিনিকেতন মানেই হচ্ছে বাউল গান। খুব সুন্দর একটা বাউল গানের এখানে দাদা উঠেছেন আর খুব সুন্দর বাঁশি বাজাচ্ছেন। তোমরা এখানটা শোনো, এখানটাও তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা এরকম ট্রেনে যেতে যেতে এরকম অনেক কিছু এনজয় করলাম, চারিদিকের পরিবেশ, তারপর বাউল গানের সুর, মনটা পুরো অন্য রকম হয়ে গেল সত্যি। আর এই ঠান্ডার মধ্যে তারাপীঠ যাওয়াটা তো দারুণ মজা লাগছে। তো তোমরা শোনো বাউল গানের সুরটা, তোমাদেরও ভীষণ খুব ভালো লাগবে। সো চলো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি তারাপীঠ রোড স্টেশনে। আমরা রামপুরহাটে যাইনি, দেখলে আমরা শিয়ালদা তারাপীঠ ট্রেনে এসেছিলাম। 7:40-এ ট্রেন ছিল শিয়ালদা থেকে। তো চলো আমরা এখন নেমে গেলাম তারাপীঠ রোডে। কারণ রামপুরহাট গেলে ওখান থেকে তারাপীঠ ঢুকতে অনেকটা সময় লেগে যায়। তোমরা যারা জানো না, আমি তাদেরকে বলে দিচ্ছি, তোমরা তারাপীঠ রোডে নেমে যাবে। এখান থেকে একদম টোটো নিয়ে সোজা সাধক বামাখ্যাপার বাড়ি দর্শন করে একদম ঢুকে পড়বে তারাপীঠে। তাতে দেখবে খুব ভালো লাগবে, আর খুব কাছেও হয়, ডিস্টেন্সটা অনেকটা বেশি দূর হয় না। তো চলো দেখো, স্টেশনটা এখানে খুব সুন্দর করে সাজানো। এবার স্টেশনের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমরা এবার চারপাশটা দেখছি। সো দেখো বন্ধুরা, চারিদিকটা বেশ সুন্দর, সবুজে সবুজ। অ্যাকচুয়াল আমরা তো কলকাতায় এরকম তো দেখতে পাই না। তো সেই জন্য একটুখানি দেখছি, খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে ভিউটা। আমরা নেমেছি প্রায় তখন 12টা বেজে গেছে। তো এই সময় আমরা নেমেছি স্টেশনে। তো চলো আমরা এখন হাঁটতে হাঁটতে স্টেশনের ওই পারে যাব, গিয়ে আমরা টোটো বুক করব। টোটো করে আমরা যাব অ্যাকচুয়াল তারাপীঠে, ওখানে আমাদের হোটেল বুক করা রয়েছে। তো চলো আমরা এখন ওই পারে যাচ্ছি। এত সুন্দর চারিপাশটা, ভালো লাগছে দেখতে, মানে তোমাদেরকে শেয়ার না করে তোমাদের সাথে থাকতে পারলাম না। তো চলো আমরা এখন এই সিঁড়ি দিয়ে নামলাম, নেবে এবার আমরা অ্যাকচুয়াল টোটোটা ধরে বেরোবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, একদম স্কিপ করবে না, খুব সুন্দর লাগবে তোমাদের ব্লগটা। তো চলো, অনেক দিন তোমাদের সাথে আমার আড্ডা মারা হয়নি। তো সেই জন্য আমি ভাবলাম যে অনেক দিন তোমাদের সাথে ব্লগ দেওয়া হয়নি, সেজন্য আমি খুবই দুঃখিত। তো চলো আমরা এখন উঠে পড়েছি টোটোতে। টোটোতে উঠে আমরা এবার, তো চলো বন্ধুরা, বাইরে এত রোদ্দুর, কিন্তু টোটোতে ওঠার পর একটু বুঝতেই পারছি না যে এতটা রোদ্দুর উঠেছে চড়া। কারণ সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত সুন্দর চারিদিকে সবুজে সবুজে ভরা। তো আর ঠান্ডা হাওয়া পাচ্ছি, খুব ভালো লাগছে, মনটা পুরো ফুরফুরে হয়ে যাচ্ছে। আর এখানে দেখো একটা বিশাল বড় মাঠ আমরা এখন ক্রস করছি। অ্যাকচুয়াল আমরা যাচ্ছি হচ্ছে তোমার সাধক বামাখ্যাপার বাড়িতে। এটা অ্যাকচুয়াল তারাপীঠ যাওয়ার রাস্তাতেই পড়ে। তো দেখো খুব সুন্দর গ্রাম্য সিন, চারিদিকে চাষ রয়েছে, পুকুর রয়েছে, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, মনটা এতটাই ভালো লাগছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। কারণ আমরা হচ্ছে শহুরে মানুষ, তো শহুরে মানুষ যখন 2-4 দিনের জন্য গ্রামের হাওয়া খেতে আসে, তখন তাদের সত্যি খুব ভালো লাগে। আশা করি তোমরাও নিশ্চয়ই এটা ফিল করবে। দেখো ওখানে হচ্ছে তোমার ওই খড়ের বাড়ি, এখানে পুকুরটা হালকা শুকিয়েও গেছে, কিন্তু খুব সুন্দর ভিউটা লাগছে। আর দেখো এখানে মাটির বাড়ি,
দেখো মাটির বাড়ি, এবার হচ্ছে খড়ের গাদা, খুব সুন্দর লাগছে, ভীষণ 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 ভালো লাগছে। শুধু যে পুরোটাই যে মাটির বাড়ি রয়েছে তা নয়, এখানে পাকা বাড়িও প্রচুর রয়েছে। তো দেখতে বেশ ভীষণ ভালো লাগছে। এখানে নানান রকম দৃশ্যগুলো, বেশ প্রাকৃতিক শোভাগুলো আরও বেশি করে ভালো লাগছে। এখানে খড় গাদা করে ফেলে রাখা আছে। হ্যাঁ, তো চলো আমরা এবার আস্তে আস্তে টোটোতে করে এগিয়ে যাচ্ছি। তোমরাও আমাদের সাথে এনজয় করতে থাকো পুরো ব্যাপারটা, তাহলে তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো বিশাল বড় মাছ ছাড় গরু, গরু এখানে খুঁটিতে বাঁধা আছে, তার মানে পুরো একটা মানে কবিতার মতো দৃশ্য আমরা দেখতে দেখতে আপাতত এগিয়ে চলেছি। তো চলো বন্ধুরা, তোমরাও এনজয় করো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো এখানে মাটির বাড়িটা পুরোপুরি রং করা, খুব সুন্দর দেখতে লাগছে। আবার দোতলা মাটির বাড়িও আমরা দেখেছি, দোতলা মাটির বাড়িও রয়েছে খুব সুন্দর। চলো বন্ধুরা, আমরা প্রাকৃতিক শোভা দেখতে দেখতে ক্রমশ এগিয়ে চলেছি। দেখো এখানে চারপাশে খুব সুন্দর চাষাবাদ হয়ে রয়েছে, আর আমার তো ভীষণ ভালো লাগে সর্ষে ফুলের ক্ষেত। ওফ, তোমাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগে সর্ষে ফুলের ক্ষেত। তো দেখো সর্ষে ফুলের ক্ষেতটা দেখতে দেখতে আমার চোখ দুটো পুরো জুড়িয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে নেবে দৌড়ে চলে যাই। কিন্তু এত ভালো লাগছে, এত ভালো লাগছে, সর্ষে ক্ষেত দেখতে ভীষণ ভালো লাগে। পুরো সবুজ আর হলুদের ওই যে কালারের যে কম্বিনেশনটা, ওটা দারুণ সুন্দর। তো আজ আমরা প্রাকৃতিক শোভাটা এতটাই এনজয় করছি যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখো খুব সুন্দর সর্ষে ক্ষেতটা, আমি নেবেও ছিলাম এখানে গাড়িটা দাঁড় করিয়ে, খুব সুন্দর, দেখো কি ভালো লাগছে। তো চলো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এলাম বাবার মাটির আদি ও জন্মস্থান ভূমি। এটা হচ্ছে, এখানেই হচ্ছে বামাখ্যাপা থাকতেন, বাবা থাকতেন। তো চলো, এখানে হচ্ছে মায়ের সুন্দর মন্দির রয়েছে, ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, এখানে বলি দেওয়া হতো। তো তাও আমি যতটা চেষ্টা করেছি তুলেছি। দেখো এখানে মা রয়েছেন সুন্দরভাবে সাজগোজ করে, খুব সুন্দর লাগছে মাকে। তো চলো আমরা ফাইনালি বেরিয়ে এলাম, বেরিয়ে এসে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি, মানে বাবা যেই বাড়িতে থাকতেন, মানে বাবার বাড়িতে ঢোকার আগে ডান দিকে মায়ের মন্দিরটা রয়েছে। তো দেখো আমরা মোটামুটি ভেতরটা ঘুরে চলে এলাম, কারণ ভেতরে ক্যামেরা একদমই নিয়ে যেতে দেবে না। আমরা বাবাকে প্রণাম করেছি, বাবার মূর্তি ছিল এই যে হচ্ছে দূর থেকে দেখো বাবার বাড়ি। তো খুব সুন্দর, এখানে এখানে জায়গাটাও দারুণ মনোরম পরিবেশ। তো চলো বন্ধুরা, এবার আমরা চলে এলাম হচ্ছে হোটেলে। হোটেলে এসে, আমাদের হোটেলের নাম ছিল হোটেল রিভার, মানে মন্দিরের মেন গেটের ঠিক উল্টো দিকেই দেখো এই যে হোটেল রিভার, খুব সুন্দর থাকার ব্যবস্থা, তোমরা এসে থাকতে পারো। ঠিক আছে, এখানে যেরকম তোমরা রুম নেবে সেরকমই তোমাদের প্রাইস পড়বে। খুব ভালো ব্যবস্থা, শীতকালে গরম জলেরও ব্যবস্থা রয়েছে। তো চলো আমরা হোটেলে ফ্রেশ হয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে আমরা এবার বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে, মন্দিরে গিয়ে পুজো দেব। তো চলো মন্দিরে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে। তো আমাদের পুরোহিত মশাই মন্দিরে নিয়ে যাচ্ছেন। মন্দিরে ভেতরে যাওয়ার যে রাস্তাটা সেটা অনেকটাই হাঁটা পথ। তো খুব ভালো লাগছে হাঁটতে, দুপাশারই খুব সুন্দর দোকান, চারিদিকে ডালার দোকান। তো চলো ফাইনালি আমরা মন্দিরের কাছে এসে গেছি, কিছুটা আর একটু হাঁটলেই হয়তো আমরা মন্দিরের কাছে এসে যাব। তো চলো আস্তে আস্তে আমরা হেঁটে এগিয়ে চলেছি, বাট ভেতরে তো ক্যামেরা একদমই অ্যালাউ নয়, তোমরা তো জানো। সেই জন্য আমরা ক্যামেরা ভেতরে করতে পারিনি, আমি যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো নেক্সট পার্টে আবার একটা ভিডিও আসবে, সেটাও তোমরা দেখো, আমাদের সন্ধেবেলা শ্মশান যাত্রাটা। তো চলো আমাদের মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা উল্টো দিকে রাস্তাটা দিয়ে সোজা হেঁটে বেরিয়ে আসছি। তো তোমাদের মা তারার কাছে পুজো দেওয়ার এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর কিছু যদি জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে ইনবক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখতে থাকো রিয়াস লাভিং ফ্যামিলি, আর খুব এনজয় করো। আজকের মতো টাটা, আবার নেক্সট পার্টে আমরা তোমাদের কাছে নিয়ে আসবো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে খুব খুশি রেখো। টাটা।